আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার মনে যেমন একটি প্রশ্ন ছিল যে এইগুলো কেন থাকে ফিশারির পাড়ে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিশারি, এই পাশে এখানে ফিশারি, আর ওপাশে প্রায় 6 থেকে 7টা বড় বড় ফিশারি আছে, 10 একর 20 একর জমিনে। তো সবখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এগুলো লাগানো থাকে অথবা সাইডে এগুলো লাগানো থাকে। আসলে এগুলো কেন থাকে, এগুলো কি? আমি যতটুকু জানতে পারছি এখান থেকে জিজ্ঞেস করে, এটা হচ্ছে একটা পাখা। আপনার যখন পানিটা গরম হয়ে যায় বা পানিটা একটু রৌদ্র তাপে পানিটা ফুটন্ত হয়ে ওঠে, তখন মাছগুলো অস্থির হয়ে যায়। সেই মাছগুলোকে একটু ঠান্ডা দেওয়ার জন্য, পানিকে একটু আর্দ্রতা দেওয়ার জন্য আপনার এই পাখাগুলো ছেড়ে দেওয়া হয়। এর কারণে তলের পানিগুলো উপরে উঠে আসে আর উপরের পানিগুলো তলে যায়। এতে গরম ঠান্ডা পানি মিশ্রিত হয়ে একটা ঠান্ডা শীতল পরিবেশ সৃষ্টি হয়, যা মাছ আরামেই সহ্য করে নেয়। বলতে পারেন এগুলো মূলত মাছের জন্য এয়ার কন্ডিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার মনে যেমন একটি প্রশ্ন ছিল যে এইগুলো কেন থাকে ফিশারির পাড়ে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিশারি, এই পাশে এখানে ফিশারি, আর ওপাশে প্রায় 6 থেকে 7টা বড় বড় ফিশারি আছে, 10 একর 20 একর জমিনে। তো সবখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এগুলো লাগানো থাকে অথবা সাইডে এগুলো লাগানো থাকে। আসলে এগুলো কেন থাকে, এগুলো কি? আমি যতটুকু জানতে পারছি এখান থেকে জিজ্ঞেস করে, এটা হচ্ছে একটা পাখা। আপনার যখন পানিটা গরম হয়ে যায় বা পানিটা একটু রৌদ্র তাপে পানিটা ফুটন্ত হয়ে ওঠে, তখন মাছগুলো অস্থির হয়ে যায়। সেই মাছগুলোকে একটু ঠান্ডা দেওয়ার জন্য, পানিকে একটু আর্দ্রতা দেওয়ার জন্য আপনার এই পাখাগুলো ছেড়ে দেওয়া হয়। এর কারণে তলের পানিগুলো উপরে উঠে আসে আর উপরের পানিগুলো তলে যায়। এতে গরম ঠান্ডা পানি মিশ্রিত হয়ে একটা ঠান্ডা শীতল পরিবেশ সৃষ্টি হয়, যা মাছ আরামেই সহ্য করে নেয়। বলতে পারেন এগুলো মূলত মাছের জন্য এয়ার কন্ডিশন।